স্বাগতম বাইনারি ট্রেডিং ফুল কোর্সের দ্বিতীয় পর্বে। আজকে আমরা জানব বাইনারি ট্রেডিং কোথা থেকে শুরু হলো, কিভাবে জনপ্রিয় হলো এবং বিশ্বে কোন কোন দেশে এটি বৈধ আর কোথাও নিষিদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব, কারণ এই ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন কেন অনেকে এটাকে ভালোভাবে নেয় না। বাইনারি ট্রেডিং এর উৎপত্তি। বাইনারি ট্রেডিং এর ধারণাটা আসে মূলত অপশন ট্রেডিং থেকে, যা অনেক আগে থেকেই স্টক মার্কেট বা কমোডিটি মার্কেটে চালু ছিল। 1973 সালে শিকাগো বোর্ড অপশন এক্সচেঞ্জ ইবিওই অপশন মার্কেট চালু করে। এই অপশনগুলো ছিল অনেক জটিল, শুধুমাত্র প্রফেশনাল ট্রেডাররাই ট্রেড করতে পারত। এরপর সময়ের সাথে সাথে 2008 সালে প্রথমবারের মতো বাইনারি অপশন ট্রেডিং সাধারণ মানুষদের জন্য সহজ করে আনা হয় অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে। এখানে আপনি জাস্ট বলবেন দাম উপরে যাবে নাকি নিচে যাবে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা যদি সত্যি হয় তাহলে আপনি লাভ করবেন। এই সিম্পল গেম প্লের মডেল একদম ভাইরাল হয়ে যায় বাইনারি ট্রেডিং বিশ্বজুড়ে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব জায়গাতেই বাইনারি ট্রেডিংয়ের জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যায়। অনেক ট্রেডিং কোম্পানি যেমন আইকিউ অপশন, বায়োমো, অলিম্পিটেড, কোর্টেক্স এই সুযোগে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তারা মোবাইল অ্যাপস, ইউটিউব মার্কেটিং, স্পন্সরশিপ সব কিছু দিয়ে প্রচার করে। কিন্তু সমস্যা শুরু হয়। অনেক কোম্পানি লাইসেন্স ছাড়া অপারেটর করে এবং সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে লোভ দেখায়। ফলে অনেকেই ঠকে যায়, বিশেষ করে যারা না জেনে শুরু করে। এই জন্য কিছু দেশ বাইনারি ট্রেডিং নিষিদ্ধ করে দেয়। যেসব দেশে বাইনারি ট্রেডিং নিষিদ্ধ বা সীমিত: আমেরিকা, এখানে কেবল নির্দিষ্ট ব্রোকারের মাধ্যমেই বাইনারি ট্রেডিং করা যায়, যেমন নেডেক্স। ইউরোপ ইউনিয়ন, ইএসএমএ, রিটেইলার ট্রেডারদের জন্য বাইনারি অপশন নিষিদ্ধ। কানাডা, অস্ট্রেলিয়া, ইসরায়েল অনেক দেশে অবৈধ ঘোষণা করা হয়েছে, আবার কিছু দেশে এখনো চালু রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সরাসরি নিষিদ্ধ না হলেও এখানে বাইনারি ট্রেডিং রেগুলেটেড না। আফ্রিকার কিছু দেশে বাইনারি ট্রেডিং খুবই জনপ্রিয়। রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়াতেও প্রচুর ইউজার রয়েছে। বাইনারি ট্রেডিং কেন নিষিদ্ধ? কারণ অনেক স্ক্যাম ব্রোকার ছিল, মানুষকে লোভ দেখিয়ে টাকা নিত, গ্যারান্টি প্রফিট এসব মিথ্যে কথা বলে প্রতারণা করত। এখন কথা হচ্ছে, তাহলে আপনি কি করবেন? বাইনারি ট্রেডিং করতে হলে অবশ্যই বিশ্বস্ত ব্রোকার নির্বাচন করতে হবে, বুঝে ট্রেড করতে হবে। মনে রাখতে হবে এটি হাই রিস্ক ট্রেডিং, শর্টকাট নয়। তো এই ছিল আজকের বাইনারি ট্রেডিং এর ইতিহাস ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা। এখন আপনি বুঝতে পারছেন এটি কেন এত বিতর্কিত এবং কেন এটি নিয়ে এত আলোচনা। পরবর্তী পর্বে আমরা জানব ব্রোকার কাকে বলে এবং কিভাবে ভালো ব্রোকার নির্বাচন করবেন, কারণ এই পদক্ষেপটি আপনার ট্রেডিং লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ পরবর্তীতে আসছে গুরুত্বপূর্ণ টিপস।